চীনের প্রাচীর ইতিহাস, নির্মাণ ও গুরুত্ব। চীনের প্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চীনা, বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপত্য এবং মানব ইতিহাসের দীর্ঘতম প্রতিরক্ষা ব্যবস্থা। এটি চীনের উত্তর সীমান্ত বরাবর বিস্তৃত, যার মূল উদ্দেশ্য ছিল আক্রমণকারী শত্রুদের হাত থেকে রক্ষা করা। ইতিহাস ও নির্মাণের পটভূমি। চীনের প্রাচীরের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে, তবে এর উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর রাজত্বকালে, খ্রিস্টপূর্ব ২২১-২০৬। তিনি চীনের বিভিন্ন ছোট ছোট রাজ্যের প্রতিরক্ষা প্রাচীরগুলিকে একত্রিত করে একটি বৃহৎ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। এরপর বিভিন্ন রাজবংশের আমলে, বিশেষ করে হান, সুই এবং মিং রাজবংশ, প্রাচীরের আরও সম্প্রসারণ ও শক্তিশালীকরণ করা হয়। বিশেষ করে মিং রাজবংশ 1368-1644 প্রাচীরকে শক্তিশালী ইট, পাথর এবং কাঠের নির্মাণ সামগ্রী দিয়ে পুনর্নির্মাণ করে, যা আজকের দৃশ্যমান প্রাচীরের প্রধান অংশ। প্রাচীরের দৈর্ঘ্য ও কাঠামো। চীনের প্রাচীর আনুমানিক 2,196 কিলোমিটার 1,3,171 মাইল দীর্ঘ, যা চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিমের গভীর মরুভূমি পর্যন্ত বিস্তৃত। এটি শুধুমাত্র একটি একক প্রাচীর নয়, বরং এটি বিভিন্ন সময়ে নির্মিত ছোটবড় অনেকগুলি প্রাচীর এবং দুর্গের সংযোগ দ্বারা গঠিত। প্রাচীরের গড় উচ্চতা 6-7 মিটার এবং চওড়া 4-5 মিটার। কিছু অংশ পাহাড়ি এলাকায় থাকায় প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে শক্তিশালী। প্রাচীরের বিভিন্ন স্থানে প্রহরী টাওয়ার, ওয়াচ টাওয়ার, দুর্গ, ফোর্ট্রেস এবং সংকেত টাওয়ার ছিল, যা সৈন্যদের যোগাযোগ ও প্রতিরক্ষা পরিচালনার জন্য ব্যবহৃত হতো। নির্মাণ উপকরণ ও কৌশল। প্রাচীরের বিভিন্ন অংশে ব্যবহৃত উপকরণ স্থানীয়ভাবে পাওয়া যেত, যেমন সমতল ভূমিতে ইট ও পাথর, মরুভূমি অঞ্চলে বালি ও কাঠ, পাহাড়ি এলাকায় পাথর। এই প্রাচীরের নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক, সৈন্য, বন্দী এবং সাধারণ কৃষক কাজ করেছেন। অনেকেই নির্মাণকালে প্রাণ হারিয়েছেন এবং প্রচলিত কাহিনীতে বলা হয় যে অনেক শ্রমিকের দেহ প্রাচীরের মধ্যে সমাহিত করা হয়েছিল। প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধকালীন ভূমিকা। চীনের প্রাচীর প্রধানত মঙ্গোল ও অন্যান্য জায়বর জাতিগোষ্ঠীর আক্রমণ প্রতিহত করার জন্য নির্মিত হয়েছিল। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং সামরিক সংকেত আদান প্রদানের জন্যও ব্যবহৃত হতো। ধোঁয়া ও আগুনের মাধ্যমে সংকেত পাঠানোর ব্যবস্থা ছিল, যা দ্রুত দূরবর্তী দুর্গগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করত। যদিও এটি আক্রমণকারীদের সম্পূর্ণভাবে থামাতে পারেনি, তবে এটি শত্রুদের গতিবিধি সীমিত করেছিল এবং চীনের সামরিক কৌশলকে উন্নত করেছিল। সংস্কৃতি ও ঐতিহ্য। চীনের প্রাচীর শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি চীনা সংস্কৃতি, ঐতিহ্য ও শক্তির প্রতীক। এটি চীনা সাহিত্যে, কাব্যে এবং লোকগাথায় বিশেষ স্থান দখল করেছে। একটি জনপ্রিয় কিংবদন্তি হল মেং জিয়াং নূর কান্না, যেখানে একজন নারীর স্বামী প্রাচীর নির্মাণের সময় মারা গেলে তার শোকভরা কান্নায় প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। আধুনিক যুগে চীনের প্রাচীর। আজকের দিনে চীনের প্রাচীর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটি চীনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করেন। যদিও প্রাচীরের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে চীন সরকার এটিকে সংরক্ষণ ও পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উপসংহার। চীনের প্রাচীর শুধুমাত্র একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি চীনের ঐতিহাসিক, কৌশলগত ও সাংস্কৃতিক। চীনের প্রাচীর ইতিহাস, নির্মাণ ও গুরুত্ব। চীনের প্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চীনা, বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপত্য এবং মানব ইতিহাসের দীর্ঘতম প্রতিরক্ষা ব্যবস্থা। এটি চীনের উত্তর সীমান্ত বরাবর বিস্তৃত, যার মূল উদ্দেশ্য ছিল আক্রমণকারী শত্রুদের হাত থেকে রক্ষা করা। ইতিহাস ও নির্মাণের পটভূমি। চীনের প্রাচীরের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে, তবে এর উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর রাজত্বকালে, খ্রিস্টপূর্ব 221-206।
তিনি চীনের বিভিন্ন ছোট ছোট রাজ্যের প্রতিরক্ষা প্রাচীরগুলিকে একত্রিত করে একটি বৃহৎ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। এরপর বিভিন্ন রাজবংশের আমলে, বিশেষ করে হান, সুই এবং মিং রাজবংশ, প্রাচীরের আরও সম্প্রসারণ ও শক্তিশালীকরণ করা হয়। বিশেষ করে মিং রাজবংশ 1368-1644 প্রাচীরকে শক্তিশালী ইট, পাথর এবং কাঠের নির্মাণ সামগ্রী দিয়ে পুনর্নির্মাণ করে, যা আজকের দৃশ্যমান প্রাচীরের প্রধান অংশ। প্রাচীরের দৈর্ঘ্য ও কাঠামো। চীনের প্রাচীর আনুমানিক 2,196 কিলোমিটার 1,317 মাইল দীর্ঘ, যা চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিমের গভীর মরুভূমি পর্যন্ত বিস্তৃত। এটি শুধুমাত্র একটি একক প্রাচীর নয়, বরং এটি বিভিন্ন সময়ে নির্মিত ছোটবড় অনেকগুলি প্রাচীর এবং দুর্গের সংযোগ দ্বারা গঠিত। প্রাচীরের গড় উচ্চতা 6-7 মিটার এবং চওড়া 4-5 মিটার। কিছু অংশ পাহাড়ি এলাকায় থাকায় প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে শক্তিশালী। প্রাচীরের বিভিন্ন স্থানে প্রহরী টাওয়ার, ওয়াচ টাওয়ার, দুর্গ, ফোর্ট্রেস এবং সংকেত টাওয়ার ছিল, যা সৈন্যদের যোগাযোগ ও প্রতিরক্ষা পরিচালনার জন্য ব্যবহৃত হতো। নির্মাণ উপকরণ ও কৌশল। প্রাচীরের বিভিন্ন অংশে ব্যবহৃত উপকরণ স্থানীয়ভাবে পাওয়া যেত, যেমন সমতল ভূমিতে ইট ও পাথর, মরুভূমি অঞ্চলে বালি ও কাঠ, পাহাড়ি এলাকায় পাথর। এই প্রাচীরের নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক, সৈন্য, বন্দী এবং সাধারণ কৃষক কাজ করেছেন। অনেকেই নির্মাণকালে প্রাণ হারিয়েছেন এবং প্রচলিত কাহিনীতে বলা হয় যে অনেক শ্রমিকের দেহ প্রাচীরের মধ্যে সমাহিত করা হয়েছিল। প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধকালীন ভূমিকা। চীনের প্রাচীর প্রধানত মঙ্গোল ও অন্যান্য জায়বর জাতিগোষ্ঠীর আক্রমণ প্রতিহত করার জন্য নির্মিত হয়েছিল। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং সামরিক সংকেত আদান প্রদানের জন্যও ব্যবহৃত হতো। ধোঁয়া ও আগুনের মাধ্যমে সংকেত পাঠানোর ব্যবস্থা ছিল, যা দ্রুত দূরবর্তী দুর্গগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করত। যদিও এটি আক্রমণকারীদের সম্পূর্ণভাবে থামাতে পারেনি, তবে এটি শত্রুদের গতিবিধি সীমিত করেছিল এবং চীনের সামরিক কৌশলকে উন্নত করেছিল। সংস্কৃতি ও ঐতিহ্য। চীনের প্রাচীর শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি চীনা সংস্কৃতি, ঐতিহ্য ও শক্তির প্রতীক। এটি চীনা সাহিত্যে, কাব্যে এবং লোকগাথায় বিশেষ স্থান দখল করেছে। একটি জনপ্রিয় কিংবদন্তি হল মেং জিয়াং নূর কান্না, যেখানে একজন নারীর স্বামী প্রাচীর নির্মাণের সময় মারা গেলে তার শোকভরা কান্নায় প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। আধুনিক যুগে চীনের প্রাচীর। আজকের দিনে চীনের প্রাচীর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটি চীনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করেন। যদিও প্রাচীরের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে চীন